আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার শুরু হচ্ছে সাব ক্লাস্টার প্রশিক্ষণ। তো আজকে 15 মার্চ সাব ক্লাস্টার প্রশিক্ষণ পরিচালনা বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রশিক্ষণ বিভাগ কর্তৃক একটা চিঠি ইস্যু করা হয়েছে। তো চিঠিতে কি বলা হয়েছে আমরা চলুন সেটা দেখে আসি। এই যে দেখতেছেন 15 মার্চ 2026 পয়লা চৈত্র 1432-এ 216 নম্বর স্মারকে এই চিঠিটা ইস্যু করা হয়েছে। তো সেখানে বলা হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর নীতিমালা সহ সকল কার্যক্রম অবহিতকরণ এবং নির্বাচন ইশতেহার বাস্তবায়ন সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত 180 দিনের কর্ম পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে 2025-26 অর্থবছরে তৃতীয় পর্যায়ে চাহিদা ভিত্তিক সাবক্লাস্টার প্রশিক্ষণ পরিচালনার নির্দেশনা। অর্থাৎ বর্তমান সরকারের যে 180 দিনের পরিকল্পনা, সেই পরিকল্পনার বিষয়ে সাবক্লাস্টারটা পরিচালনা করা হবে এবং যে 2025 সালের যে বৃত্তি পরীক্ষাটা হয় না, বৃত্তি পরীক্ষাটার বিষয় সেখানে বলা হয়েছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি PEDB4 এর আওতায় 2025-26 অর্থবছরের সকল উপজেলায় তৃতীয় পর্যায়ের চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ পরিচালনা অর্থাৎ সাবকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ইতিপূর্বে প্রেরিত নীতিমালা অনুসারে ইউপিইটিসি, টিপিইটিসি ইন্সট্রাক্টরগণ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসার, শিক্ষক প্রতিনিধি সমন্বয় সভার মাধ্যমে বিদ্যালয়তে প্রাপ্ত প্রশিক্ষণ চাহিদা পর্যালোচনা করে প্রশিক্ষণ বিষয় নির্বাচন করে তথ্য প্রমাণ প্রণয়ন করার নির্দেশনা রয়েছে। তবে বিশেষ প্রয়োজনে তৃতীয় পর্যায়ে প্রশিক্ষণের তথ্যপত্র প্রণয়নের বিষয়বস্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে নির্ধারিত হয়েছে যা একসঙ্গে প্রেরণ করা হলো। অর্থাৎ ইতিপূর্বে আমাদের ইউআরসি, যেটা বর্তমানে ইউপিটিসি নামে, সেইখানে শিক্ষকদের থেকে চাহিদা নিয়ে কতগুলো চাহিদাপত্র তৈরি করেছে, এই যে তথ্যপত্র প্রণয়ন করেছে। কিন্তু এখন তৃতীয় পর্যায়ে সাবক্লাস্টার প্রশিক্ষণ বর্ণিত বিষয়ে আলোচনার ভিত্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্দেশনা নিম্নরূপ। নিম্নের নির্দেশনাগুলো এখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিয়েছে। ক প্রশাসন বিভাগের প্রণীত প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর নীতিমালা সকল কার্যক্রম অবহিতকরণ সংক্রান্ত নির্দেশিকাটি সাবক্লাস্টার প্রশিক্ষণের তথ্যপত্রে ব্যবহৃত হবে। খ নির্বাচন ইশতেহার বাস্তবায়ন সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে চাহিদা ভিত্তিক সাবক্লাস্টার প্রশিক্ষণের অধিবেশন পরিচালিত হবে। অর্থাৎ বর্তমান সরকারের যে 180 দিনের কর্মপরিকল্পনা, সেই বিষয়ে এটা আলোচিত হবে, পরিচালিত হবে। প্রতিটি দপ্তরে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত অফিস ব্যবস্থাপনা নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা করতে হবে। হ নির্ধারিত সময় বিদ্যালয় অফিস উপস্থিত নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব সহকারে উপস্থাপন করতে হবে। 2025-26 অর্থবছরে বিদ্যালয়সমূহ ক্ষুদ্র মেরামত, ফ্লাইং এক্সেসরিজ, সিসিটিভি ক্যামেরা নির্বাচন উপলক্ষে গঠিত বরাদ্দ সহ অদ্যাবধি গৃহীত সকল বরাদ্দের যথাযথভাবে ব্যয় নিশ্চিত করার বিষয়ে আলোচনা করতে হবে। সাবক্লাস্টারে যথারীতি সকাল 9টা হতে বিকেল 5টা পর্যন্ত প্রশিক্ষণ পরিচালনা করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বর্ণিত বিষয়সমূহকে অন্তর্ভুক্ত করে অধিবেশনের সময়সূচি নির্ধারণ করতে হবে। তথ্যপত্র প্রণয়ন বিধিবিধান অনুসরণপূর্বক সকল উপজেলায় তৃতীয় পর্যায়ের চাহিদা ভিত্তিক সাবক্লাস্টার প্রশিক্ষণ আয়োজনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর প্রশিক্ষণটি হবে 25শে মার্চ থেকে 4ঠা এপ্রিল 2026-এর মধ্যে শেষ করতে হবে। এবং এটা শেষ করে কি করতে হবে, প্রশিক্ষণ পরিদর্শনকারী কর্মকর্তাগণ প্রশিক্ষণ সমাপনতে 3 কর্ম দিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পরিচালক প্রশিক্ষণ বরাবর প্রেরণ করতে হবে। উল্লেখ্য ইউপিটিসি এর কর্মকর্তাগণ এই বিষয়ে আয়োজিত সভার হাজিরা শীট প্রতিবেদনের সাথে সংযুক্ত করবেন। এমত অবস্থা উল্লেখিত নির্দেশনা অনুসরণে চাহিদা ভিত্তিক সাবক্লাস্টার প্রশিক্ষণ পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। প্রাপক উপজেলা শিক্ষা অফিসার এবং ইন্সট্রাক্টর, ইউআরসি সকল। তো অর্থাৎ স্কুল খুললেই শুরু হচ্ছে আবার সাবক্লাস্টার। সবাইকে সাবক্লাস্টারের জন্য প্রস্তুত করার জন্য আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।